Assalamualaikum. Hello viewers, this is Jubair from MappedTech and welcome back to the another episode of Map Suggestions. I'm really sorry for being late and finally MappedTech এর নতুন ভিডিও আসছে। সো বেসিক্যালি একটি বাজেট রেঞ্জ থাকে নির্দিষ্ট, যেটি হচ্ছে অ্যারাউন্ড 35,000 টাকা ল্যাপটপের জন্য। অ্যান্ড এই বাজেট রেঞ্জের ল্যাপটপগুলির জন্য প্রায় অনেকজন মানুষ আমাকে বলছে অ্যারাউন্ড, আমি মেবি একটা পোল ক্রিয়েট করেছিলাম কয়েকদিন আগে এই চ্যানেলের কমিউনিটি অ্যাপটিতে, সেখানে হয়তো বা অ্যারাউন্ড 400 ভোটসের মধ্যে দেখা যাচ্ছে যে 50% মানুষজন শুধুমাত্র এই টপিকের একটি ভিডিও চাচ্ছেন। হ্যাঁ, এর কারণ রয়েছে বেসিক্যালি, সেটি হচ্ছে এই টপিকের এই সার্টেন বাজেট রেঞ্জ নিয়ে কোনো ভিডিও আগে এই চ্যানেলটিতে আপলোড করা হয়নি। তার অবশ্যই তার জন্য একটি নির্দিষ্ট রিজন রয়েছে, সেটি হচ্ছে এই সার্টেন অ্যারাউন্ড 35,000 টাকা বাজেট রেঞ্জ একটি ল্যাপটপের জন্য মোটেও আদর্শ কোনো বাজেট রেঞ্জ না। হয়তো আপনাকে 5,000 টাকা ইনক্রিজ করে একটি বেটার ল্যাপটপ নিতে হবে, অথবা আপনাকে 5,000 টাকা কমিয়ে অ্যারাউন্ড 30,000 টাকার দামের একটি ল্যাপটপ নিতে হবে। দ্য বেসিক রিজন বিহাইন্ড দিস অর দ্য স্ট্রংগেস্ট রিজন বিহাইন্ড দিস ইজ, আপনি অ্যারাউন্ড 30,000 টাকা খরচ করে যে প্রসেসরযুক্ত একটি ল্যাপটপ পাচ্ছেন, দেখা যাচ্ছে যে সেই সেম প্রসেসরযুক্ত একটি ল্যাপটপ আপনাকে ধরিয়ে দিচ্ছে অ্যারাউন্ড 38,000 টাকা কিংবা 37,000 টাকায়। সো দ্যাটস ডেফিনেটলি এ ফ্ল অফ দিস বাজেট রেঞ্জ। সো ফ্লপ বলেই ফেললাম। যদি তারপর আপনার মন চেয়েই থাকে যে আপনি অ্যারাউন্ড 35,000 টাকার বাজেটে একটি ল্যাপটপ কিনবেন, তাহলে ডেফিনেটলি এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করি। So guys, as far as you all know that MappedTech really does filter out the laptops or the tech gadgets according to some criteria. So let's just check them out for this particular one. So প্রথমত ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করা এর কম্পোনেন্টটি হচ্ছে ডেফিনেটলি এর প্রসেসর, তারপর থাকছে এর আপগ্রেডেবিলিটি অপশনস, তারপর থাকছে এর ডিসপ্লে, তারপর থাকছে এর আদার কম্পোনেন্টস, অ্যান্ড ফাইনালি এর প্রাইস ইস টু ফিচার্স রেশিও, অর্থাৎ একটি নির্দিষ্ট প্রাইসে সেই ল্যাপটপটি কতটুকু ভ্যালু ফর মানি ট্যাগলাইনটি ধরে রাখতে সক্ষম হয়েছে, কিংবা ল্যাপটপটির সেই নির্দিষ্ট প্রাইসে সেই ল্যাপটপটির যন্ত্রাংশগুলি এবং তার মূল্যের অনুপাতটি সঠিক রয়েছে কিনা। তো ভিউয়ার্স, প্রত্যেকটি নির্দিষ্ট বাজেট রেঞ্জের যে কোনো প্রকার টেক গ্যাজেটেরই একটি নির্দিষ্ট মিনিমাম রিকোয়ারমেন্টস, কিছু নির্দিষ্ট মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে। তো আমাদের আজকের এই সিলেক্টেড বাজেট রেঞ্জের জন্য ল্যাপটপগুলির মিনিমাম রিকোয়ারমেন্টসের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করার রিকোয়ারমেন্টটি হচ্ছে, যদি ল্যাপটপটির প্রাইস 35,000 টাকার চেয়ে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে ল্যাপটপটিতে অবশ্যই AMD Ryzen 3 3200U অথবা তার চেয়ে বেটার একটি প্রসেসর ব্যবহৃত হতে হবে। অ্যান্ড তারপর সেটির প্রাইস যদি 35,000 টাকার নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে ল্যাপটপটিতে অ্যাটলিস্ট ইন্টেল পেন্টিয়াম সিলভার N5030 অথবা তার চেয়ে বেটার একটি প্রসেসর ব্যবহৃত হতে হবে। তারপর ল্যাপটপটিতে ডেফিনেটলি ডিসপ্লে হিসেবে ফুল HD ডিসপ্লে ব্যবহৃত হতে হবে। তারপর র্যাম থাকতে হবে অ্যাটলিস্ট 4 GB, তারপর স্টোরেজ থাকতে হবে 1 TB হার্ড ডিস্ক ড্রাইভ অথবা 256 GB NVMe SSD। কোনো প্রকার সেটা অ্যালাউড না, only NVMe SSDs are allowed here. And তারপর থাকতে হবে একটি expandable RAM slot and definitely that NVMe types of M.2 SSD, যদি সেটিতে অলরেডি কোনো প্রকার NVMe SSD ইনস্টল করা না থাকে। অ্যান্ড তারপর সেটিতে অ্যাটলিস্ট জেনুইন উইন্ডোজ 10 ব্যবহৃত হতে হবে। তবে যদি কোনো সময় দেখা যায় যে সেটিতে এক্সট্রাঅর্ডিনারি কিছু স্পেক্স রয়েছে, সেক্ষেত্রে এটিকে কনসিডার করা যেতে পারে। অ্যান্ড ফাইনালি, অ্যাজ ফার অ্যাজ উই অল নো দ্যাট উই আর লিভিং ইন দিস ইয়ো জেনারেশন, সো সেই জেনারেশনের সাথে খাপ খাইয়ে নিতে হলে আমাদেরকে ডেফিনেটলি সেটির ডিজাইনটার দিকে নজর রাখতে হবে, যাতে অর্থাৎ অবশ্যই সেই ল্যাপটপটির ডিজাইনও লেটেস্ট হতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 5 যে ল্যাপটপটি অবস্থান করছে সেটি হচ্ছে ওয়েটটা এখানেই, HP 15S TU 1087 TU। তো ল্যাপটপটির প্রসেসর অ্যান্ড আদার মেইন কম্পোনেন্ট রিলেটেড স্পেক্সগুলি হচ্ছে এগুলি। তারপর থাকছে এর কানেক্টিভিটি রিলেটেড স্পেক্স, তারপর থাকছে এর ডিসপ্লে অ্যান্ড আদার কম্পোনেন্ট রিলেটেড স্পেক্স ইনক্লুডিং ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড স্টাফস লাইক দিস। অ্যান্ড ফাইনালি এর প্রাইস হচ্ছে 33 থেকে 34,000 টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে। অ্যান্ড এই ল্যাপটপটির একটি স্পেশাল ফিচার হচ্ছে এর চিকলিট কিবোর্ড। চিকলিট কিবোর্ড বেসিক্যালি ডাজন্ট মিন দ্যাট ইট হ্যাজ ব্যাকলিট অন ইটস ব্যাক। চিকলিট কিবোর্ড মিনস সেই পার্টিকুলার ল্যাপটপটির কিগুলিতে আলাদা একটি ডিস্টেন্স থাকে, যেটি হাতের জন্য, হাত দিয়ে টাইপ করার জন্য পারফেক্ট হয়ে থাকে। সো দ্য ওয়ার্ড চিকলিট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটস দ্য ডিস্টেন্স বিটুইন ওয়ান কি টু অ্যানাদার কি ইন আ ল্যাপটপ। অ্যান্ড এই প্রাইসে এই ল্যাপটপটির স্পেশাল ফিচার্সের মধ্যে অন্যতম হচ্ছে প্রথমত এদেরতে রয়েছে একটি ফুল সাইজড SD কার্ড স্লট, হুইচ ইজ ডেফিনেটলি সো মাচ অ্যাপ্রিসিয়েটেড ইন দিস প্রাইস রেঞ্জ।
তারপর থাকছে একটি ওয়াইফাই 5 চিপ, যেটিতে ব্যবহৃত হয়েছে 2x2 অ্যান্টেনা। অ্যান্ড বেসিক্যালি এই 2x2 অ্যান্টেনা হচ্ছে ডাবল অ্যান্টেনা একটি ল্যাপটপের ওয়াইফাই চিপের সাথে ইনক্লুডেড, অ্যান্ড এর কারণে ডেফিনেটলি রেঞ্জে অনেক ভালো ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। আই পার্সোনালি হ্যাভ ইউজড ওয়ান অফ দেম অ্যান্ড রিভিউড ওয়ান অফ দেম, সো আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ ইউজিং দ্যাট। এবং তারপর থাকছে এর ব্লুটুথ ভার্সন 5.0, অ্যান্ড ফাইনালি এর চিকলিট কিবোর্ড। অ্যান্ড এই প্রাইসে এর ডিল ব্রেকার টাইপের কিছু স্পেক্স রয়েছে, যেগুলি হচ্ছে মূলত এর এক্সপান্ডেবল র্যাম স্লটের অনুপস্থিতি এটিতে। তারপর এটিতে কোনো প্রকার M.2 SSD স্লট থাকছে না, which is definitely a headed con in this price range. And finally এর প্রাইস যদি 34,000 টাকা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই প্রাইসে ল্যাপটপটি না কেনাই বুদ্ধিমানের কাজ হবে। Definitely it will be so much appreciating work. সো ভিউয়ার্স, আমাদের এই সাজেশন লিস্টটিতে নাম্বার 4 যে ল্যাপটপটা অবস্থান করছে সেটি হচ্ছে, ওয়েট দেখে নেই, Asus VivoBook X515MA with its Intel Celeron N4020 প্রসেসর। সো ল্যাপটপটির স্পেক্স হচ্ছে এগুলি। তারপর থাকছে এর কানেক্টিভিটি রিলেটেড স্পেক্স, দেন থাকছে এর ডিসপ্লে অ্যান্ড আদার টেক সম্বলিত স্পেক্স, অ্যান্ড ফাইনালি এই স্পেক সমৃদ্ধ ল্যাপটপটির প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 35,000 টাকা। অ্যান্ড এই প্রাইসে এর একটি স্পেশাল ফিচার রয়েছে, যেটি হচ্ছে এর একটি সেপারেটেড 14 ইঞ্চ মডেল বিদ্যমান, যেটি সেম প্রাইসের একটি ল্যাপটপ। সো যারা কনভিনিয়েন্স সমৃদ্ধ একটি ল্যাপটপ খুঁজছেন সাইজের দিক থেকে বিবেচনা করলে, তারা ডেফিনেটলি ইটস এ গুড অপশন ফর দেম। অ্যান্ড এই প্রাইসে এই ল্যাপটপটির স্পেশাল ফিচার্সের মধ্যে অন্যতম হচ্ছে প্রথমত এর একটি এক্সপ্যান্ডেবল র্যাম স্লট, তারপর থাকছে এর NVMe SSD সাপোর্টেড M.2 SSD স্লট, তারপর থাকছে এর ওয়াইফাই 5। অ্যান্ড এই প্রাইসে এর স্পেশাল ফিচার্স ডেফিনেটলি স্পেশাল ফিচার এর 14 ইঞ্চ মডেলটি বিদ্যমান। অ্যান্ড এই প্রাইসে এর প্রাইস ট্যাগটি যে ফিচারগুলি জীবনেও ডিজার্ভ করে না, সেই ডিজার্ভ না করা ফিচারগুলি হচ্ছে প্রথমত এর USB ভার্সন 2.0 একটি ব্যবহৃত হয়েছে এখানে, এবং একটি USB ভার্সন 3.0 ব্যবহৃত হয়েছে, which is definitely the worst version, the poor, how can I define that, man, the most satchra version of port selection. And তারপর থাকছে এর ব্লুটুথ ভার্সন 4.2, which is definitely not a good one. And তারপর এর প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 35,000 টাকা। হ্যাঁ, এর 35,000 টাকা প্রাইস ট্যাগটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যদি এটি 33 থেকে 34 এর মধ্যে রাখা যেত, তাহলে এটা বেস্ট হতো। ওয়ান অফ দ্য বেস্ট ডেফিনেটলি হতো। অ্যান্ড আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 3 যে ল্যাপটপটা অবস্থান করছে সেটি হচ্ছে, ওয়েট দেখে নেই, Lenovo IdeaPad Slim 3i with its Intel Celeron N4020 processor. And definitely these are the specs of this laptop. তারপর থাকছে এর কানেক্টিভিটি রিলেটেড স্পেক্স, তারপর থাকছে এর ডিসপ্লে অ্যান্ড আদার টেক্সট সম্বলিত স্পেক্স, অ্যান্ড তারপর এই স্পেক সম্বলিত প্রাইস ট্যাগ হচ্ছে এই প্রাইস রেঞ্জে অ্যারাউন্ড 33,000 টাকা। অ্যান্ড এই প্রাইসে এর একটি স্পেশাল ফিচার রয়েছে, সেটি হচ্ছে এর Dolby Atmos সাপোর্টেড অডিও সিস্টেম, অ্যান্ড ডেফিনেটলি ম্যান ইট ডাজ ওয়ার্ক, because I really have used this particular system from Lenovo in my real life and I still use sometimes. And এই প্রাইসে এই ল্যাপটপটির স্পেশাল ফিচার্সের মধ্যে অন্যতম হচ্ছে প্রথমত এর Intel Celeron N4020 প্রসেসর, cause its price is definitely lower than the other tools. তারপর থাকছে এর M.2 NVMe সাপোর্টেড স্লট, তারপর এর কানেক্টিভিটির ক্ষেত্রে USB ভার্সন 3.1 সম্বলিত দুটি পোর্ট এবং একটি USB ভার্সন 2.0 সম্বলিত পোর্ট রয়েছে। তারপর থাকছে এর ফুল সাইজড SD কার্ড স্লট, তারপর এর ওয়াইফাই 5 2x2, ডেফিনেটলি এটি 2x2 থাকা মানে দুইটা অ্যান্টেনা থাকা, অ্যান্ড দুইটা অ্যান্টেনা থাকা মানে রেঞ্জ বাইরে যাওয়া। অ্যান্ড তারপর এর ব্লুটুথ ভার্সন 5.0, which is definitely a very much helpful thing in this present situation, because everyone does have a Bluetooth version 5.0 content audio device in their ear right now. Okay, so and definitely এর Dolby Atmos supported audio systemও এটির একটি স্পেশাল ফিচার। অ্যান্ড এই প্রাইসে এর নন স্পেশাল ফিচার বা ডিল ব্রেকার টাইপের ফিচারের মধ্যে অন্যতম হচ্ছে প্রথমত এর এক্সপান্ডেবল র্যাম স্লট এটিতে আদৌ আছে কিনা সেটি সম্পর্কে আমি শিওর না, আই হোপ আছে, আবার নাও থাকতে পারে। অ্যান্ড তারপর এর অপারেটিং সিস্টেমটি, যেটি উইন্ডোজের সাথে আসে না, এটি মূলত ফ্রি ডস সম্বলিত একটি অপারেটিং সিস্টেমের সাথে আসে, যেটি ডেফিনেটলি জেনুইন উইন্ডোজ না। দ্যাটস ইট। ভিউয়ার্স, আমাদের এই সাজেশন লিস্টে সেকেন্ড পজিশন অবস্থান করা ল্যাপটপটি হচ্ছে, ওয়েট দেখে নিই, HP 15s DU 1088TU। অ্যান্ড এই ল্যাপটপটির প্রসেসরস অ্যান্ড আদার স্টাফ সম্বলিত স্পেক্স হচ্ছে এগুলি।
তারপর এর কানেক্টিভিটি সম্বলিত স্পেক্স হচ্ছে এগুলি, অ্যান্ড তারপর এই ল্যাপটপটির ডিসপ্লে সম্পর্কিত স্পেক্স হচ্ছে এগুলি, অ্যান্ড আদার কম্পোনেন্টস ডেফিনেটলি। অ্যান্ড এই স্পেক্স সম্বলিত এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 36 থেকে 37,000 টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে। অ্যান্ড এর স্পেশাল ফিচার্সের মধ্যে অন্যতম হচ্ছে এর চিকলিট কিবোর্ড, হুইচ ইজ ডেফিনেটলি নট দ্য ব্যাকলিট ওয়ান, আই জাস্ট হ্যাভ সেড দ্যাট। অ্যান্ড এই প্রাইসে এর স্পেশাল ফিচার্সের মধ্যে অন্যতম হচ্ছে প্রথমত এর ইন্টেল পেন্টিয়াম সিলভার N5030 প্রসেসর, তারপর এর একটি ফুল সাইজড এসডি কার্ড স্লট, তারপর এর ওয়াইফাই 5 ব্লুটুথ ভার্সন 5.0 কানেক্টিভিটি। অ্যান্ড তারপর এর প্রাইস যদি 36,000 টাকার আশেপাশে এটি পাওয়া যায় তাহলে ইট উইল ডেফিনেটলি এ গুড অপশন টু বাই। অ্যান্ড অবভিয়াসলি এর চিকলিট কিবোর্ড একটি গুড ফিচার। অ্যান্ড এই প্রাইসে এর ডিল ব্রেকারের মধ্যে মূলত একটি বিষয় কি আমি লক্ষ্য করতে পারছি, সেটি হচ্ছে এর প্রাইস যদি 37,000 টাকা বা 36,000 টাকার চেয়ে বেশি হয় তাহলে এর ডিলটি তেমন ভালো একটি ডিল হবে না, কজ আই রিয়েলি হ্যাভ রিসার্চড অ্যাবাউট দিস পার্টিকুলার ল্যাপটপস প্রাইস, অ্যান্ড দিস ল্যাপটপ ইজ অ্যাভেলেবল ইন various prices in different shops, so just check all them out before buying these. And finally আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 1 এ যে ল্যাপটপটি অবস্থান করছে, ওয়েট দেখে নেই, Avita Pura with its Ryzen 3 3200U processor. And এই Avita Pura ল্যাপটপটির প্রসেসর সম্বলিত এবং মেইন হার্ডওয়্যার সম্বলিত স্পেক্স হচ্ছে এগুলি, তারপর থাকছে এর কানেক্টিভিটি সম্বলিত স্পেক্স, তারপর থাকছে এর ডিসপ্লে অ্যান্ড আদার কম্পোনেন্টস সম্বলিত স্পেক্স। অ্যান্ড এই স্পেক্স সম্বলিত ল্যাপটপটির প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3700 and 500 টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে। অ্যান্ড একটি স্পেশাল ফিচার হচ্ছে এর লাইটওয়েট ডিজাইন, ডেফিনেটলি, কজ ইটস রিয়েলি এ লাইটওয়েটেড ওয়ান। অ্যান্ড এই প্রাইস ট্যাগ সম্বলিত ল্যাপটপটির স্পেশাল ফিচার্সের মধ্যে হচ্ছে প্রথমত এর প্রসেসর, যেটি হচ্ছে AMD Ryzen 3 3200U, which is definitely a good option in this price range, like the best option in this price range. Then it's 8GB DDR4 RAM. Then থাকছে এর USB 3.0 পোর্ট দুটি, তারপর একটি USB Type C 3.0 পোর্ট, which is definitely an interesting one because it supports both power delivery 2.0 and the display output port. Basically power delivery 2.0 means এটি USB Type C এর মাধ্যমে চার্জ ইনপুট করতে পারবে, অ্যান্ড ডিসপ্লে আউটপুট হচ্ছে USB Type C এর মনিটর যেগুলো আছে বেসিক্যালি USB Type C এর সাহায্যে এটি ডিসপ্লে আউটপুট দিতে পারবে। অ্যান্ড তারপর থাকছে এর ওয়াইফাই 5 চিপ, অ্যান্ড এর ডিসপ্লে টেকনোলজিও একটু বেটার কম্পেয়ার টু আদার অল দোজ ল্যাপটপস, অ্যান্ড এর প্রাইসও ডেফিনেটলি অ্যারাউন্ড 37,500 টাকা, হুইচ ইজ ডেফিনেটলি এ গুড প্রাইস, লাইক ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্রাইসড ল্যাপটপ হিয়ার। অ্যান্ড এর আরও একটি স্পেশাল ফিচার হচ্ছে ডেফিনেটলি লাইটওয়েট ডিজাইন। অ্যান্ড এই প্রাইসে এর ডিল ব্রেকার জাতীয় জিনিসপত্রের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে এর SATA SSD। অ্যান্ড আমি যদি বলি যে ভাই এই ল্যাপটপটা নেবেন না, তার একটি কারণ আমাকে দেখান, সেটি হচ্ছে এই SATA SSD। এর কারণে ল্যাপটপটি ডেফিনেটলি স্লো পারফরমেন্স ডেলিভার করতে পারে, বাট যেহেতু এই প্রাইসে এটিতে একটি আউটস্ট্যান্ডিং প্রসেসর ব্যবহৃত হয়েছে, সো আশা করা যায় একটি পারফেক্ট ব্যালেন্সই বজায় থাকবে এটির মধ্যে। তারপর এর ব্লুটুথ ভার্সন 5.0, since we all know that we have been using the Bluetooth version 5 content audio headsets nowadays, so it's definitely not a good option right now. So viewers, as like all the videos, in this video we're going to share some raw suggestions at the end of the video, and this is it guys. Viewer, যদি আপনার টার্গেট হয়ে থাকে আপনি অ্যারাউন্ড 33,000 টাকার মধ্যে একটি ডিসেন্ট HP ল্যাপটপ কিনবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি এই প্রাইস রেঞ্জে HP 15SDU 108070U কে কনসিডার করতে পারেন। তারপর আপনার যদি টার্গেট হয়ে থাকে এই হোল সাজেশন লিস্টের মধ্যে থেকে জাস্ট এই প্রাইস রেঞ্জে আপনি একটি ডিসেন্ট ASUS ল্যাপটপ কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি নাম্বার 4 এ অবস্থান করা ASUS VivoBook X515M কে কনসিডার করতে পারেন উইথ ডেফিনেটলি ইটস Intel Celeron N4020U প্রসেসর। অ্যান্ড তারপর আপনার যদি টার্গেট হয়ে থাকে আপনি অ্যারাউন্ড 33,000 টাকার মধ্যে ওয়ান অফ দি বেস্ট ল্যাপটপস কিনতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি Lenovo IdeaPad Slim 3i কে কনসিডার করতে পারেন উইথ ডেফিনেটলি ইটস Intel Celeron N4020 প্রসেসর। Basically it's one of the most balanced laptops and also one of the best laptops available out of there. তো ভিউয়ার, যদি আপনার টার্গেট হয়ে থাকে এই সাজেশন লিস্ট থেকে আপনি ওয়ান অফ দি মোস্ট ব্যালেন্সড ল্যাপটপ কিনতে চান, আপনি কনসিডার করতে চান না কোনো প্রকার স্টোরেজ অপশনের ক্ষেত্রে, and every single component must needed to be updated, then you can really go for this HP 15S TU 1088TU.
অ্যান্ড ফাইনালি আপনার যদি টার্গেট হয়ে থাকে এই বাজেট রেঞ্জে দি বেস্ট পসিবল স্পেক ল্যাপটপটি কেনার জন্য, অর্থাৎ একটি সার্টেন প্রাইসে সর্বোচ্চ স্পেক সম্বলিত একটি ল্যাপটপ কেনার জন্য, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস অ্যাভিটা পিউরা ল্যাপটপ উইথ ইটস Ryzen 3 3200U প্রসেসর। সো ভিউয়ার্স, এটি আশা করা যাচ্ছে যে আপনারা এই মুহূর্তে প্রত্যেকে আপনাদের জন্য পারফেক্ট ল্যাপটপটি হয়তো বা এই বাজেট রেঞ্জে খুঁজে পেতে সক্ষম হয়েছেন। যদিও আমার সর্বোচ্চ সাজেশন থাকবে হয়তো 5,000 টাকা বাইরে একটি ল্যাপটপ কেনার জন্য, হয়তো অথবা 5,000 টাকা কমে একটি ল্যাপটপ কেনার জন্য, বিকজ দিস budget range is actually not that much suitable for now as far as I have seen. So this is it guys. If you ভালো লাগে থাকলে please just consider hitting the like button, and thank you guys for just asking a new content. I'm really feeling so much honored now to just able to upload this kind of content for you guys, and you guys are just wanting these things. Yeah, thank you very much guys. Assalamu alaikum.